আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে মজার রান্নার ভিডিওতে। আজ আমরা বানাবো একেবারে গ্রামের ঐতিহ্যবাহী রেসিপি মহুয়ার পিঠে। এই পিঠে না খেলে বুঝতেই পারবেন না যে মহুয়া গাছের ফুল থেকে এত সুন্দর পিঠেও হয়। মহুয়ার পিঠে বানাতে লাগবে প্রথমেই মহুয়ার ফুল। মহুয়ার ফুল গ্রীষ্মকালে যখন গাছ থেকে পড়ে তখন এটাকে শুকিয়ে রেখে দিতে হবে। তারপর যেদিন পিঠে বানাবেন ভাবছেন সেদিন খুব হালকা হাতে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। 3-4 ঘন্টা পর দেখবেন ফুলগুলো জলে ভিজে গোল গোল হয়ে গেছে। এবার মিক্সিং জারে মহুয়ার ফুলগুলো বাড়তি জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে এবং এটাই হলো এই পিঠের মূল উপকরণ। আর লাগবে মাসকলাই। মাসকলাইয়ের ডাল জলে ভিজিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সাথে 2 চামচ টক দই। দইটা ভালো করে ফেটে নিতে হবে। আর আতপ চালের গুঁড়ো। এই পিঠে বানানোর জন্য কোনো চিনি বা গুড় লাগে না। মহুয়া থেকে পিঠের প্রয়োজনীয় মিষ্টি পাওয়া যায়। এবার আমরা পিঠে বানানোর মূল পর্বে চলে যাব। উনুনে কড়াই বসিয়ে প্রথমে মহুয়ার পেস্টটা ঢেলে দিন। তারপর ওর মধ্যে 2 টেবিল চামচ মাসকলাই বাটা, 1 টেবিল চামচ ফেটানো টক দই আর সাথে সামান্য একটু জল। এবার মাঝারি আঁচে রান্না করুন। এই সময় মিশ্রণটা ঘন ঘন নাড়তে হবে, না হলে কড়াইয়ে ধরে যাবে। এবার জল শুকিয়ে এলে দেখবেন পেস্টের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এই সময় যতটা মহুয়ার পেস্ট নিয়েছেন ততটা চালের গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করুন। যদি খুব শুকনো শুকনো মনে হয় তাহলে সামান্য একটু জল মেশান আর গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখুন। নাড়তে নাড়তে দেখবেন ঠিক এরকম ডো তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ডো কিছুটা ঠান্ডা করুন। এবার সামান্য চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখুন। তারপর এইরকম সাইজের লেচি তৈরি করুন। এবার একটু মোটা করে লুচির মতো মেলুন। তবে পিঠেগুলো মেলার সময় ধারগুলো ফেটে যেতে পারে, তাই খুব ভালো শেপ পেতে চাইলে একটা বাটিতে করে সাইডগুলো কেটে নিতে পারেন। সবগুলো মেলা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে হাই ফ্লেমে এক এক করে ভাজুন। তবে ভাজার সময় মাঝখানে ফেটে যেতে পারে, কিন্তু চিন্তা করবেন না, এর জন্য পিঠের স্বাদ একটুও কমবে না। দুই পিঠ ভাজা হয়ে গেলে ছেঁকে তুলুন। এই যে মহুয়ার পিঠে তৈরি। এর যা স্বাদ ও গন্ধ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আজকের মতো এইটুকুই। মহুয়ার পিঠে ট্রাই করে দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।